তো আমি আজকে গ্র্যান্ড ফাইনাল দেখছিলাম, আমার কাছে মনে হলো যে অন্যান্য বারের তুলনায় শ্বাসরুদ্ধকর একটু ম্যাচ হয়েছে। এই যে এবং নতুন নতুন অনেক টিম এসেছে। সো আমার কি মনে হয় যে আগের থেকেও ফ্রি ফায়ারের যে টিমগুলো আছে তাদের অ্যাবিলিটি অনেক বেড়েছে এমন কিছু? প্রত্যেকটা টিমই ইমপ্রুভ করছে, এটা ঠিক আছে, বাট একটা মেজর ফ্যাক্ট কি যে মেটা ফ্রি ফায়ারের অলওয়েজ চেঞ্জ হইতেই থাকে। মানে খেলার যে ধরন ওটা ডে বাই ডে চেঞ্জ হয়, প্রতি 3-4 মাস পর পরই চেঞ্জ হয়। সো এইবারের যে মেটাই খেলাটা হয়েছে ওটা হচ্ছে স্নাইপার মেটা। সো আমাদের টিমে ওই টাইপের ডেডিকেটেড কোনো স্নাইপার নাই। সো যেহেতু আমি সব রোলেই খেলার ট্রাই করছি আজীবনই, যে আমার টিমে যখন যেরকম প্রয়োজন হয়েছে আমি নিজের বেস্টটা দিছি। সো আমি স্নাইপার রোলে এবার খেলার ট্রাই করছি। সো সেটার ফলে হয়েছে কি যে সাপোর্টিংয়ে আমার মনে হয় হালকা একটু ঘাটতি প্রথমে ছিল, তাও রাহাত ফাইনালে নিজের বেস্টটা দিছে। সো যদি ওরকম ডেডিকেটেড কোনো স্নাইপার আমাদের থাকতো, হয়তো আপনারা আগেও যেরকম দেখছেন যে ওয়ান সাইডেড ডমিনেশন রেডক্সের সাইড থেকে, ওই টাইপের খেলাই দেখা যাইতো। আপনাদের একজন টিমমেট কিন্তু অন্য টিমে চলে গেছে, খেলার সময় কি কখনো মনে হয়েছে যে তার শূন্যতা বা ঘাটতি হচ্ছে? ওইভাবে আমরা কখনো ভেবে খেলি না, কারণ আপনি যখন মনে করবেন যে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজের টিমকে রান করতেছেন, সো কখনোই আপনি নিজেকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পারবেন না। অবশ্যই ফ্লিকার আমাদের মানে এখনো আমাদের সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক, এবং আমরা সবাই ওরা অনেক ভালোবাসি, ও আমাদের অনেক ভালোবাসে। অ্যাজ এ ব্রাদার আমরা ওকে অনেক মিস করি, বাট অ্যাজ এ টিমমেট ওটা আমরা মিস করতে চাইলেও আমরা মিস করি না, কারণ এটা আমাদের মাইন্ডসেট যে আমাদের মাইন্ডে আমরাই অলওয়েজ বেস্ট। আমরা যে 5 জন আছে আমাদের উপরে কেউ বাংলাদেশে এক্সিস্ট করে না, সো এই জন্য ওরকম গাট ফিলিং আসে না আজকে। ঠিক আছে রাহাত, আপনাকে